আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন উদ্ভিদ নিয়ে কিছু কথা বলবো, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমরা প্রায় ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে থাকি যে ভাটিয়া গাছের যে গুণাগুণ সম্পর্কে মানুষে বলছে, সেই গুণাগুণ বলাটা মানুষের ভুল ধারণা, মানুষকে মিথ্যা আশ্বাস দিছে। এই ভাটিয়া গাছ দিয়ে যে সকল মানুষ ইউটিউবে ছেড়ে দিছে যে যৌন শক্তি বৃদ্ধি করে, বা এই ভাটিয়া গাছের শিকড় বেঁধে মাজায় স্ত্রী সহবাস করলে অনেক সময় থাকা যায়, এটা ভুল ধারণা। আসলে মানুষ ভিউ এবং বাড়ানোর জন্য বা ভিডিও মানুষকে দেখানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নিয়েছে। আজকে এই ভাটিয়া গাছ দিয়ে কী হয় আমি আপনাদেরকে বলবো। আমি যে কথাটা বলতেছি, এই কথাটা আপনারা নিজে প্রমাণ করে দেখবেন যে কথাগুলো সত্য কিনা। এই ভাটিয়া গাছ দিয়ে দুটি কাজ করা যায়। একটি কাজ হলো, যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারা সকালে ভাটিয়া গাছে যে ডগা দেখতেছেন, যেরকম ডগা নেবেন, ছোট ছোট ডগা নিয়ে আপনি এই ডগাটা সকালে খালি পেটে খাবেন। খাইলে আপনার গ্যাস্ট্রিক কমে যাবে, আপনার গ্যাস্ট্রিক থাকবে না। আর একটি কাজ হলো, এই ভাটিয়া গাছের শেকড় যে মূল, আমরা যে মূলটা বিভিন্ন প্রতারকটা বলেছে যে এই মূল দ্বারা আপনি স্ত্রী সহবাস করলে অধিক সময় থাকে, আসলে এটা ভুল ধারণা। আমি ওই ভাইদেরকে বলবো যাতে আপনারা মিথ্যা কথা না বলে সত্য কথা বলে সত্য ভিডিও বা ভালো 100% প্রমাণিত ভিডিও ছাড়েন। মানুষ আপনাদেরকে লাইক শেয়ার করবে এবং মিথ্যার আশ্রয় নেন না। মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ তাআলা পছন্দ করে না। যেই গাছের যে গুণ রয়েছে সেই গুণ সম্পর্কে জেনে মানুষকে জানালে সেই মানুষ উপকার পাইলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আপনার সত্যতা যাচাই করবে এবং সত্যতা প্রমাণিত হবে। এই ভাটিয়া গাছের শেকড় দিয়ে কখনো যৌন শক্তি বৃদ্ধি হয় না। আমি আবারও বলছি, এই ভাটিয়া গাছের শেকড় দিয়ে যে সকল মানুষের সাদা স্রাব হয়েছে, পুরাতন সাদা স্রাব, মহিলা মানুষের সাদা স্রাব ভালো হয় না, কোনোভাবে ভালো হইতেছে না, যে ওষুধ খাওয়ার পরেও তার সাদা স্রাব আপনার ভালো হইতেছে না, এরকম মানুষের শরীরটাকে নষ্ট করে দিচ্ছে সাদা স্রাব। এবং সাদা স্রাবের কারণে মানুষের চিখারা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সেই সকল বোনেরা এই ভাটিয়া গাছের শেকড় তুলে ওষুধ খাইতে পারেন। নিয়মিত 3 থেকে 7 দিন খাইলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আসসালামু আলাইকুম। সকলে আছেন, সকলে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভালো ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা জানতে পারলেন। এবং বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ জানতে আমার নিচে স্ক্রিনে যোগাযোগ করেন এবং কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম।